Tamne bagai mo saka. Ini kena ketalman ka. Sabar sabar. Tadi angkau. Jadi cepat carinya toh. Kurang bang nih pada naruh deh. Dollar fine do bo. শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আজকে আমরা এখানে সবাই এসেছি। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই দনপুর বিধানসভা কেন্দ্রের নতুন আমাদের যে অভিভাবক, সুখে দুঃখে যিনি পাশে থাকবেন আগামী দিনে, একেবারে নতুন নবনির্বাচিত আমাদের বিপুল মজুমদার মহোদয়। আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের যুব আইকন, আমাদের ভবিষ্যতের আমরা নেতা, যিনি ভবিষ্যতে আমাদেরকে নতুন রাস্তা দেখাবে, নতুন কর্মজীবনী শুরু করে দিবেন, যিনি আমাদের মাঝে উপস্থিত জেলা পরিষদের সদস্য প্রসন্ন মহোদয়। উপস্থিত আছেন আমাদের কিষাণ মোর্চার সভাপতি, যিনি মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে বরিষ্ঠ নেতা আমাদের মাঝে নারায়ণ মজুমদার মহোদয়। উপস্থিত মণ্ডলের সদস্য চন্দ্রশেখর শুরু করে এখানে আমার সবচেয়ে কালীগড়ার যুব নেতা আমাদের সৌরভ আছেন, আমার সহধর্মিনী এবং আমার বড় মেয়ে। তো আপনারা সবাইকে আমার শারদীয় দুর্গা উৎসবের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে আজকে আসার কারণে একটাই, আপনাদেরকে আমরা দুর্গা পূজার শুভেচ্ছা জানাবো এবং আপনারা যাতে আশীর্বাদ করেন আমরা মানুষের সাথে যাতে কাজ করতে পারি। দেখো, আমাদের
এডিসি এলাকাতে জাতি এবং জনজাতিদের বাস। আমাদের এডিসির মধ্যে যদি ডেভেলপমেন্ট হয়, যদি উন্নয়ন হয়, সেটা খালি জনজাতিরা বুক করবে না, সেটা বাঙালিরাও বুক করবে। আমাদের এডিসির যদি রাস্তাঘাট উন্নয়ন হয়, সে রাস্তা দিয়ে জনজাতিরা হাঁটবে, সে রাস্তা দিয়ে বাঙালি মা বোনেরাও হাঁটবে। তো আমাদের একটাই পরিকল্পনা, আমাদের একটাই চিন্তা ধারণা, আমাদের একটাই লক্ষ্য, এডিসির উন্নয়ন। অনেক নেতা, অনেক মানুষ আমাদের মধ্যে রয়েছে যে আমরা এডিসির জন্য কথা বলি। অনেক নেতা ভাবে কি ভাবে জানেন, এডিসিতে ডেভেলপমেন্ট হলে তো শুধু জনজাতিদেরই বিকাশ হবে, শুধু জনজাতিদেরই ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমাদের ধনপুর বিধানসভার মধ্যে যতগুলা এডিসি রয়েছেন, প্রত্যেকটা এডিসি সভাতে আমাদের অনেক অনেক পরিবার, আমাদের বাঙালি মা বোনের বাস, জাতি জনজাতির সব মিলিতভাবে আমরা বাস করি। সেটা কিন্তু সব মানুষ জানে না, সেটা কিন্তু সব মানুষ জানে না। হয়তো আমাদের বিজেপির নেতৃত্বের মধ্যে অনেক মানুষ আছে যে এডিসির মধ্যে ডেভেলপমেন্ট করতে চায় না, এটা বাস্তব, এটাকে অস্বীকার করা যায় না। আমাদের বিজেপির মধ্যে অনেক নেতা রয়েছে যারা এডিসিকে ডেভেলপমেন্ট করতে চায় না, এডিসির বিকাশ ওরা চায় না। তাদেরকে আমরা ভোট দেওয়ার ফলেও পরেও ওরা কিন্তু এডিসির উন্নয়নের সাথে ওরা কাজ করে কি, এডিসিতে যদি উন্নয়ন হয়, ডেভেলপমেন্ট হয়, রাস্তাঘাট যদি ভালো হয়, পানীয় জলের যদি সুবিধা হয়, স্কুল কলেজে যদি সুবিধা হয়, তাহলে জনজাতির শুধু বুক করে। এটা না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এডিসিটাকে ডেভেলপমেন্ট করব, তারপরে ত্রিপুরার যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। এডিসির বিকাশ ছাড়া, এডিসির উন্নয়ন ছাড়া কোনো দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারবে না। আর এই ত্রিপুরার যদি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি না হয়, ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে প্রথম স্থানে কোনোদিন অধিকার করতে পারবে না। আমরা চাই জাতি জনজাতির মিলিতভাবে বাস, আমরা চাই শান্তি সম্প্রীতি, আমরা চাই ঐক্য, জাতি জনজাতিদের মেলবন্ধন, আমরা মিলিতভাবে আমরা এই ত্রিপুরাজ্যের মধ্যে থাকতে চাই, আমরা থাকতে চাই। তার জন্য প্রথমত আমাদের দরকার শান্তি সম্প্রীতি। 2018 সালে বিজেপি সরকার আসার পর এই ত্রিপুরাজ্যের মধ্যে কোথাও দাঙ্গা হয়নি, পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়নি। কিন্তু বিগত 2018 সালের আগে এই ত্রিপুরাজ্যের মধ্যে অনেক দাঙ্গা, অনেক খুন, অনেক সন্ত্রাস, অনেক গড়বাড়ি অগ্নিসংযোগ হয়েছিল, অনেক উগ্রপন্থের জন্ম নিয়েছিল বিগত 2018 সালের সরকার সিপিএম সরকার শাসনের সময়। অনেক সন্ত্রাস, অনেক খুন হয়েছিল, অনেক মারামারি হয়েছিল। আর 2018 সালের আগে আপনারা কি দেখতো, চাঁদা সংস্কৃতি, চাঁদা, মিছিল, মিটিং, সবকিছু আপনাদের দিতে হতো, সবকিছু করতে হতো। এখন বর্তমান সরকারের শাসনের সময় মিটিং ছাড়া, মিছিল নাই, মিটিং নাই, ঘরে বসে সব পায়। আন্দোলন ছাড়া, দাবি ছাড়া, চাঁদা ছাড়া, ঘরে বসে সব পাই। ঠিক আছে কিনা? ঘর পাওয়ার জন্য কাউকে চাঁদা দিতে হয়নি, মিছিলে যেতে হয়নি, মিটিংয়ে যেতে হয়নি, টয়লেট পাওয়ার জন্য কারোর কাছে আবেদন করতে হয়নি, কোনো নেতাকে বলতে হয়নি। হচ্ছে কি আপনাদের রেশনের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী পাওয়ার জন্য আমরা কারোর কাছে ডেপুটেশন দিতে হয়েছে, কারোর কাছে ডেপুটেশন দিতে হয়নি, চাঁদা দিতে হয়নি, লড়াই করতে হয়নি, ঝগড়াই করতে হয়নি, আন্দোলন করতে হয়নি, 9 দফা, 10 দফা, 11 দফা আমাদেরকে দাবি আন্দোলন করতে হয়নি। এটাই ভারতীয় জনতা পার্টি সরকার, এটাই ভারতীয় জনতা পার্টি চিন্তা ধারণা, যে মানুষ ঘরে বসে সব পাক, মানুষ ঘরে বসে সব সুবিধা পাবে, সব মানুষের সুবিধা পাওয়ার অধিকার আর রয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টির চিন্তা ধারণা। আর ভারতীয় জনতা পার্টি যারা করে তারা মানুষের সেবায় নিয়োজিত, তারা মানুষের সেবায় নিয়োজিত। তারা কি চায়, মানুষকে সত্য বিভিন্ন সামগ্রিক মাধ্যমে সুযোগ সুবিধা দিয়ে মানুষকে উপকার করতে চাই, মানুষকে সাহায্য করতে চাই। এটা আমি নই, সারা ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, সারা ত্রিপুরাজ্যের, সারা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, তাদের একটাই চিন্তা ধারণা, মোদিজির স্বপ্ন বাস্তবায়িত হোক, মানিক শাহর স্বপ্ন বাস্তবায়িত হোক, এটাই আমাদের চিন্তা ধারণা। আমাদের স্বপ্ন কি? ভারতীয় জনতা পার্টির স্বপ্ন হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাবে, সমাজের অন্তিম ব্যক্তিকে প্রথম সারিতে নিয়ে আসার জন্য কাজ করা, এটাই ভারতীয় জনতা পার্টির স্বপ্ন। শান্তি শৃঙ্খলা বজায় রাখা, জাতি জনজাতির মেলবন্ধন, শিক্ষাকে উন্নত করা, স্বাস্থ্যকে উন্নত করা,
এটাই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং এটাই তার জন্য আমরা বলছি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এই জন্য আমরা এই কথা বলি। আর অনেক মানুষ ভাবছে যে আমরা ঘরে বসে বসে সব কিছু পাচ্ছে, আমরা বিরোধী করব, সেটা ভুল। আর ভারতীয় জনতা পার্টি সরকার যখন চলে যাবে তখন আপনারা বুঝবেন রেশনে কিছু পাচ্ছে না, তার জন্য আন্দোলন করতে হয়েছে, তার জন্য ডেপুটেশন দিতে হয়েছে, তার জন্য চাঁদা দিতে হয়েছে, অনেক কিছু আপনারা বুঝবেন। আমরা রাজ্য সরকার পক্ষে অনেক কিছু চেষ্টা করছি। আমি হাত জোর করে আপনাদেরকে বলছি, আমরা সব কিছু করতে পারিনি, আমরা জানি আমরা এখনো কিছু করতে পারিনি, কারণ বামফ্রন্ট 35 বছরে কিছু করতে পারিনি। বিজেপি 7 বছরের মধ্যে আমরা কি করবো আপনারা বলুন? বিজেপি 7 বছরের মধ্যে মানুষের সবটা কাজ করে দিতে পারবে না। তারপরেও 35 বছর বামফ্রন্টের সরকারের শাসনের থেকে বিজেপি অনেক কিছু করেছি, এখন করতে চেষ্টা করেছি। আপনারা দেখেছেন ওই দিক দিয়ে একটা রাস্তা, নতুন করে রাস্তা একটু চলছেন তো না, ওই দিক দিয়ে চলছে, অনেক মানুষ বাড়ি ঘরে পেয়েছে, অনেক কিছু এখানে হবে, আগামী দিনেও হবে। তবে এখানে কার্যকর্তা আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। কালীখলার মধ্যে যারা নেতৃত্ব, তারা যদি হাই লেভেল নেতৃত্বের সাথে যোগাযোগ না করে তাহলে কিন্তু এখানে বিকাশ সম্ভব না। সারা দমপুর বিধানসভা উন্নয়ন হবে, এডিসি এলাকা উন্নয়ন হয়ে যাবে, কালীখলার নেতৃত্বটা যদি সবার সাথে যোগাযোগ রেখে তাহলে কিন্তু উন্নয়ন করা সম্ভব না। ওইদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখনো বাকি রয়েছে, এখনো কাজ করা অনেক বাকি রয়েছে, আপনারা দেখেছেন। কারণ বিগত 3 বছর যাবৎ এডিসি এলাকার মধ্যে সন্ত্রাস অগ্নিযুগ ছিল আঞ্চলিক দল। সে আঞ্চলিক দলের কার্যকর্তারা কে? সে আঞ্চলিক দলের লোক কারা? তারা সিপিএমের দালাল। সিপিএমের লোক আঞ্চলিক দলে প্রবেশ করে বিজেপির সাথে সংঘর্ষ বেঁধেছেন বিগত 3 বছর যাবৎ। এটাই সিপিএমের ঐতিহাস, এটাই সিপিএমের কি স্ট্যাটাস, এটাই সিপিএমের মানে পলিটিক্স। সিপিএম কি করেছে? বিভিন্ন আঞ্চলিক দলে গিয়েছে, আঞ্চলিক দলের সাথে বিজেপিকে সংঘর্ষ বাঁধিয়ে জাতি জনজাতির মধ্যে দাঙ্গা লাগানো চেষ্টা ষড়যন্ত্র করে চলছে দিনের পর দিন। এটাই সিপিএমের চিন্তা ধারণা, এটা সব সিপিএমের রাজনৈতিক। এইটা আপনারা বিশ্বাস করবেন না। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা থাকবেন, ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে অনেক কিছু করে দেবে এবং ভারতীয় জনতা পার্টি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিতে বাস করতে পারবে। এই কথাটুকু বলে আজকের মতো বিরাম নিচ্ছি এবং আপনাদের জন্য মা দেবী দুর্গার মার কাছে আমি একটা আবেদন রাখতে চাই, আপনাদের সকলের পরিবার যাতে সুখে শান্তিতে যাতে থাকে, আপনাদের ছেলে নিয়ে সকল সন্তানদেরকে নিয়ে সবাই ভাই বোন সবাইকে মিলেমিশে আপনারা থাকবেন। সবাই পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছে এবং আমাদের জন্য, আমার পরিবার জন্য, সকলের জন্য আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন। আপনারা মায়ের কাছে আপনারা প্রার্থনা করবেন, আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি। আমাদের সুস্বাস্থ্য যদি হয় আমরা আপনাদের জন্য কাজ করব। এই আবেদনটুকু রেখে আজকের মতো এখানে বিরাম নিচ্ছি। সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার।